আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব বাংলাদেশের সবচাইতে বড় সমস্যা সম্পর্কে এবং এই বড় সমস্যার সমাধান দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আর এই সমস্যাটা হচ্ছে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অধঃপতন। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার অধঃপতন এটাই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টা সম্পর্কে সকলে জানতে, বুঝতে এবং সমাধান পেতে অবশ্যই সময়ের বাণী ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। এবং আমি সকলের কাছে এটা অনুরোধ করব যে আজকের এই ভিডিওটা প্রতিটা মানুষ তার নিজ নিজ দায়িত্ব থেকে শেয়ার করে দেবেন, যাতে সকলে এটা থেকে অনেক শিক্ষা পায়, অনেক উপকৃত হয় এবং এই ভিডিও থেকে সকলে অনেক উপকৃত হবেন, এটা অবশ্যই কনফার্ম। এই যে শিক্ষার্থীদের অধঃপতন, কিভাবে শিক্ষার্থীদের অধঃপতন হচ্ছে কিংবা হয়েছে এবং কিভাবে আমরা বুঝবো এই শিক্ষার্থীদের অধঃপতন, সেটার প্রমাণ কি? সেই প্রমাণটা হচ্ছে প্রধান বিষয়। যা আমরা দেখি যে বর্তমান যুগের শিক্ষার্থীরা সামান্য তুচ্ছ বিষয় নিয়ে আন্দোলন শুরু করে। আর এই শিক্ষার্থীদের মাঝে এতটাই অধঃপতন ঘটেছে যা মুখে বলার ভাষা মানুষের মাঝে নেই বললেই চলে। তা হচ্ছে কি, শিক্ষার্থীরা মা বোনদের মেরেছে, শিক্ষার্থীরা রাস্তার গরিব পথচারীকে মেরেছে, শিক্ষার্থীরা গরিব অসহায় এতিমদের উপর নির্যাতন করেছে, শিক্ষার্থীরা গাড়ি ভাঙচুর করেছে, শিক্ষার্থীরা শিক্ষককে মেরেছে, শিক্ষার্থীরা এমনকি প্রশাসনের প্রতিও অনেক নির্যাতন করেছে। শিক্ষার্থীরা এমন কোনো অন্যায় বাকি নাই, অন্যায়ের প্রতিটা কাজই তারা করেছে। তারা তাদের অন্যায় এতটা পরিমাণে করেছে যে এটা সীমা লঙ্ঘন করেছে। যেমন শিক্ষার্থীরা গণভবন চুরি করেছে, ভেঙেছে, শিক্ষার্থীরা সংসদ ভবন ভেঙেছে। শুধু তাই নয়, শিক্ষার্থীরা সচিবালয় পর্যন্ত ভেঙেছে। তাহলে শিক্ষার্থীদের কতটা অধঃপতন এটা আপনারা একটু অনুমান করেন, যে সচিবালয় পর্যন্ত ভেঙে ফেলে এই শিক্ষার্থীরা। তাহলে এই শিক্ষার্থীরা কিভাবে আগামীর ভবিষ্যৎ হবে? এদের জীবনে তো আগামীর সুনাগরিক হওয়ার কোনো চিহ্ন নেই বললেই চলে। এবং এই যে শিক্ষার্থীর অধঃপতন, এই অধঃপতনের কারণটা হচ্ছে কি, নীতি শিক্ষার অভাব, নৈতিক শিক্ষার অভাব, ধর্মীয় শিক্ষার অভাব, সঠিক জ্ঞান, সঠিক প্রতিভা, এইসবের অভাব রয়েছে। শুধু যে জেনারেল শিক্ষা, এটা দ্বারা কিন্তু আলোকিত মানুষ হওয়া যাবে না। নৈতিক শিক্ষার খুবই প্রয়োজন। নৈতিক শিক্ষার অধঃপতনের কারণেই শিক্ষার্থীদের এই অধঃপতন ঘটেছে। এবং আমি যে শিক্ষার্থীদের অধঃপতনের কতগুলো কারণ বললাম, এটা বর্তমান প্রতিনিয়ত হচ্ছে। শুধু তাই নয়, আরও যে অধঃপতন সেগুলো মুখে বলাও খুব লজ্জাজনক। যেমন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যে দলেরই হন না কেন, যেমনই হন না কেন, তিনি তো একজন নারী জাতি, তিনি তো একজন মা জাতি। যখন সংসদ ভবন ভেঙে শিক্ষার্থীরা, সাধারণ ছাত্ররা সেখানে প্রবেশ করল, তারা সেই মায়ের মতো একজন নারীকে, তার যে ব্রা, সেটা দিয়ে কিভাবে উল্লাস করে, আনন্দ উল্লাস করে? একজন মায়ের মতো নারীর ব্রা নিয়ে কীভাবে তারাই আনন্দ উল্লাস করে? তাদের মাঝে নৈতিক শিক্ষা এতটাই অধঃপতন হয়েছে, এটা মুখে বলার ভাষা নেই। এবং বর্তমান প্রেক্ষাপটে এই শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার এতটাই অধঃপতন ঘটেছে, সেটা মুখে বলার ভাষা আমাদের নেই। তা হচ্ছে যে এহসানুল হক মিলন বর্তমান শিক্ষামন্ত্রী, তিনি যেমনই হন না কেন সেটা পরের বিষয়, তিনি তো একজন শিক্ষামন্ত্রী।
তিনি তো একজন গণ্যমান্য ব্যক্তি, তার তো একটা সম্মান আছে। এই যে যে তরুণ তরুণীরা, তারা কিভাবে একজন শিক্ষামন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে, এই শিক্ষার্থীরা কিভাবে তাদের পিতা সমতুল্য, শিক্ষার্থীরা কিভাবে তাদের পিতার মতো একজন মানুষকে নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্য করে। অসংখ্য প্রমাণ রয়েছে যে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। আসলে আমি বলবো, যে সকল শিক্ষার্থীরা এই শেখ হাসিনা বলেন কিংবা শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, এই সকল শিক্ষার্থীরা কখনো আদর্শ পিতার সন্তান হতে পারে না। এই সকল শিক্ষার্থীরা অবশ্যই জারজ সন্তান, এই সকল শিক্ষার্থীরা অবশ্যই জারজ সন্তান। এই সকল শিক্ষার্থীদের পিতামাতার কোনো ঠিক নাই। কারণ একজন আদর্শ শিক্ষার্থী, একজন আদর্শ ছাত্র কখনো এরূপ এতটা জঘন্য অপরাধ করতে পারে না। আসলে আমাদের এটা খুবই একটা চিন্তার বিষয়, ভাবার বিষয়, এক গভীর বেদনার বিষয় যে শিক্ষার্থীরা হবে আগামীর প্রজন্মের ভবিষ্যৎ। সেই শিক্ষার্থীরা কিভাবে এতটা পরিমাণ অন্যায় করে। হয়তো আমাদের যেটা ধারণা, আমরা যেটা মনে করব যে একজন পুলিশ একজন সাধারণ মানুষকে একটা বাড়ি দিশা আঘাত করছে, তাহলে ওইখানে তো শিক্ষার্থীর উচিত যাতে ওই পুলিশ ওই পথচারীকে, ওই সাধারণ মানুষকে যাতে আঘাত না করে, সেই জন্য। কিন্তু আমাদের দেশের ঘটনা তো বিপরীত ঘটছে, যে পুলিশরা কি আর কতটুক মারে, তার চাইতে তো শিক্ষার্থীরাই বেশি মারে। এই যে যে গত কিছুদিন আগের আন্দোলনে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিভাবে এই সকল গরিব পথচারীকে, রিকশাওয়ালাকে তাদের উপর নির্যাতন করছে। আসলে এই শিক্ষার্থীদের অধঃপতন এতটাই ঘটেছে যে একটা সীমার সবচাইতে জঘন্যতম অবস্থায় চলে গেছে। তাই আমি অবশ্যই শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন স্যারকে বলবো যে আপনি অবশ্যই নৈতিক শিক্ষা চালু করেন, যাতে প্রতিটা শিক্ষার্থী নৈতিক শিক্ষায় অর্জিত হয়। যতক্ষণ না পর্যন্ত এই শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা অর্জন না করবে, ততক্ষণ না পর্যন্ত এই জাতি কখনো আলোকিত জাতি হতে পারবে না। অবশ্যই একটা আলোকিত জাতি গঠন করতে চাইলে সর্বপ্রথম দরকার আদর্শ নৈতিক শিক্ষা। এই যে যে বাংলাদেশের শিক্ষার্থীরা এত পরিমাণ জঘন্য কাজ করতেছে, এই শিক্ষার্থীদের এত জঘন্য কাজ করার প্রধান বিষয় হচ্ছে এদের মাঝে নৈতিক শিক্ষার অভাব। এই নৈতিক শিক্ষার অভাবের কারণেই তারা এতটা জঘন্য কাজ করতেছে। এবং আমি সকল শিক্ষার্থী ভাইদেরকে বলবো, শিক্ষার্থী বোনদেরকে বলবো যে তোমরা এই নৈতিক শিক্ষা অর্জন করো। তোমরা অনেক অপরাধ করেছো, অনেক ভুল করেছো, হয়তো তোমরা ছোট, তাই তোমাদেরকে আমরা ক্ষমা করে দিলাম, কিন্তু তোমরা সংশোধন হও, তোমরা সঠিক পথে চলে এসো, তোমরা আদর্শ মানুষ হও। অবশ্যই তোমাদের জন্য আমাদের শুভকামনা যে তোমরা আগামীর রাষ্ট্রপতি হবে, তোমরা আগামীর মন্ত্রী হবে। তাই তোমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে, তোমরা এই দেশের উন্নয়ন করবে, তোমরা এই দেশের কল্যাণ করবে। তাই তোমাদের জন্য শুভকামনা। তোমরা এই সকল জঘন্যতম অপরাধ থেকে বেরিয়ে এসে তোমরা নৈতিক শিক্ষার আলোকে আদর্শ মানুষ হও। তোমার জন্য সেই শুভকামনা রইল। সকল শিক্ষার্থীদের প্রতি সেই শুভকামনা রইল আমাদের। আল্লাহ হাফেজ।